নমস্কার। আপনারা অনেকেই অনেক কিছু বলেছেন আমাকে কমেন্টে চন্দনের বিষয়টা নিয়ে, যে দেখুন চন্দনকে আপনারা কিভাবে চেনেন। যেভাবে চেনেন আমাদের মাধ্যমে। চন্দন একটা ভিডিওতে কি বলল, যে ওর চ্যানেলে থেকে নাকি আমরা ওকে বাদ দিয়ে দিয়েছি। আপনারা কি ভেবেছেন ওটা কি আদৌ সত্য? চ্যানেল খুলেছে, খুব ভালো কথা, চ্যানেলে আমি সাপোর্ট করেছি। ওই চ্যানেলে আমি বলেছি যে ভেলপুট কিচেন ভিলেজ কুকিং ব্লগ কখনো ছাড়বি না। আমি যেমন আমার বাড়িরটা করছি, এটাকে বজায় রেখে তুইও এটা বজায় রেখে ওইটা করবি। কিন্তু আস্তে আস্তে তো আপনারা সবই দেখেছেন অনেক দিন আগে থেকেই। চন্দন আসে না, চন্দন নেই, চন্দন আসে না, চন্দন আসে না, বাড়িতে ডেকে নিয়ে আসি। অতিরিক্ত মানে কি করছে সেটা তো আর বলা সম্ভব নয় আমার এই চ্যানেলে, আমি বলতে পারবো না। তবে সবাইকে অনুরোধ করব, ভিলেজ কুকিং ব্লগে ভিডিও আপলোড হয়েছে চন্দনের বিষয় নিয়ে, আমাদের সম্বন্ধে যেটা বলেছে তার বিরুদ্ধে একটা ভিডিও আপলোড করা হয়েছে। দয়া করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। ওই ভিডিওটার ভিতরে যা যা আছে সমস্ত কিছু, তার পরিবারকে নিয়ে কিভাবে বুঝাইছি, কিভাবে তার পাশে ছিলাম, ওকে সুস্থ করার জন্য আমরা কি কি পদক্ষেপ নিয়েছি, ওর জন্য আমরা কি কি করেছি না করেছি, কতবার ডেকেছি, কতবারই করেছি, সমস্ত প্রুফ নিয়ে আপনাদের সামনে এসেছি। আপনারা অনেকে বলেছেন যে প্রুফ নিয়ে আসবেন, আমি প্রুফ নিয়ে চলে এসেছি। এই চ্যানেলে নয়, ভিলেজ কুকিং ব্লগে ভিডিও ছাড়া হয়েছে, আপনারা দেখে নেবেন। কথা হচ্ছে কি, দেখুন একতরফা কিছু শুনে কাউকে কোনোদিন জাজ করবেন না। আজকে বিগত কয়েক বছর ধরে যেভাবে দেখছেন আমরা ঠিক সেইভাবেই আছি, আর সেরকমই আছি। যেভাবে আগে ছিলাম এখনও সেইভাবেই আছি। তা বাবা চ্যানেল খুলেছে, তাতে অসুবিধা কোথায়? আর ওর দিদি যে একটা কথা বলেছে যে ভেলপুটের এক ওয়ানার বা এক সদস্য আমাকে ফোন করে গালিগালাজ করেছে। ও দিদিকে ওদের চ্যানেলে কমেন্ট করে বলুন যে ডকুমেন্টস জড়ো করুন। কে বলেছে তার ভিডিও ফুটেজ কিংবা রেকর্ডিং কল ওটা জোগাড় করতে বলুন, বা নামটা বলতে বলুন কে বলেছে। প্রুফ চাই, কিন্তু আমরা যেরকম আপনাদের প্রুফ দিয়েছি, প্রুফ চাই। একটা ধুম করে একটা কথা বলে দেবে, সেটা আপনার বিশ্বাস করে আমাকে যা তা অবস্থা করে আপনারা কমেন্ট করেছেন। আমি কিন্তু আপনাদের প্রুফ দিয়েছি, প্রুফটা দেখুন, সম্পূর্ণটা দেখুন, তারপরে একজনের বিষয় মন্তব্য করবেন। মন্তব্য করাটা বড় কথা নয়, জাজ করাটা হচ্ছে বড় কথা। যে একটা মানুষকে আমি খারাপ বলবো, একতরফা বিচার কোনোদিন হয় না। আজকে যদি আমি অন্যায় করে থাকি, সত্যি আপনাদের অধিকার আছে আমাকে শাসন করার, কারণ আমার পরিবারের লোক আপনারাই তো আমাদের পাশে ছিলেন, আপনারাই তো আমাকে একদিন ভালো বলেছিলেন। আজকে সামান্য একটা কথা বলেছে যে ওর চ্যানেলের জন্য আমরা ওকে বার করে দিয়েছি, না সেটা নয়, কারণ আছে। সে কারণটা কি, ওই চ্যানেলে গিয়ে দেখুন যে আমরা ওর জন্য কি করিনি। আমাদের যে চ্যানেলের ভিডিওটা গেছে সে তো বলেই দিয়েছি, ভিলেজ কুকিং ব্লগে ভিডিওটা গেছে প্রুফ সহকারে। আর ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো চ্যানেলের, ভিলেজ কুকিং ব্লগ যেটা, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। ওই লিঙ্কটা নিয়ে আপনারা ওখানে দেখে আসবেন। আর ওইটা একটা সভ্যতা বজায় রেখে আমরা দিয়েছি। সোশ্যাল মিডিয়ায় কাজ করি, সেও করুক, আমরাও করছি। যে অপবাদটা দিয়েছে, অপবাদটা একদম মিথ্যা, নিজে থেকেই সরে গেছে, আমরা কখনো সরাইনি। তো আমি কি কি কথা ওখানে বলেছি, কি কি ফুটেজ আপনাদেরকে দিয়েছি, সেটা আপনারা দেখবেন। আর আমার চ্যানেল এরপরে আপনারা দেখুন চাই না দেখুন, সেটা বড় কথা নয়। যদি মনে করেন যে এই মানুষটা সত্যি খারাপ, তাহলে আমার চ্যানেল থেকে আপনারা আনসাবস্ক্রাইব করে বেরিয়ে যাবেন, আমার ভিডিও আপনারা দেখবেন না, রিকোয়েস্ট করব না। যদি আপনাদের মনে হয় যে না দুলাল দা বা দুলাল মামা ঠিক কথা বলেছে, তাহলে আমার ভিডিও দেখুন, আমার পাশে থাকুন। কি বলবো, দেখুন বলার কিছু থাকে না, তো অনেক কিছুই থাকে, সেগুলো ওখানে বলেছি, আপনারা ওখানে দেখুন। আর যেটা আপনারা ভালো বুঝবেন সেটা করবেন, যেটা নিয়ে আমরা আছি সেটা নিয়েই থাকবো। আপনারা যে চোখে দেখবেন সেই চোখ দিয়েই দেখবেন। আর যদি বলেন যে না এরা মানুষ হিসাবে খুবই খারাপ, আমাদের চ্যানেলে আপনারা দেখবেন না, সত্যি মন থেকে বলছি, দেখবেন না।
কারণ একটা ছেলে যে এত নিচে নামতে পারে তার সামান্য একটু লোভের জন্য বা সামান্য ওর কেরিয়ারে ও কী করেছে, ওর পরিবারের জন্য আমরা কি করেছি সেটা আগে ভাবুন। আজকে একটা 14 মিনিট 15 মিনিট 16 মিনিট 18 মিনিটের একটা ভিডিওর মাধ্যমে আপনারা ওকে চিনেছেন, ওর ব্যাকগ্রাউন্ডটা আপনারা কেউ জানেন? যদি বলেন এতদিন ওকে নিয়ে কেন কাজ করলেন, এই ঠিক আপনাদের জন্য। ওকে বের করে দিলে আপনারা কমেন্ট করবেন কেন বার করলেন। চন্দন তো ছেলে হিসাবে খুব ভালো, কিন্তু ওর ব্যাকগ্রাউন্ডটা তো আপনারা জানেন না। ওকে নিয়ে যে এত বছর কাজ করেছি, খুব একটা জ্বালার ভিতরে কাজ করেছি, অনেক কিছু সহ্য করে ভাইয়ের মতন ভালোবেসে ওকে পাশে নিয়ে ওকে নিয়ে কাজ করেছি। ও যে চ্যানেল খুলেছে ওটা তো ওর নিজস্ব যদি চ্যানেল হতো কোনো দুঃখ ছিল না। ও তো অন্য লোকের চ্যানেলে আমাদের কাছে যেমন কাজ করতো সেখানেও তো সে কাজ করতো। ওকে তো ইউজ করছে, প্রত্যেকটা মানুষ ইউজ করছে ওকে। ওকে একটু দিয়ে দিচ্ছে, ও নিয়ে বাস কি দিচ্ছে সেটা ভিডিও দেখে নেবেন। ওকে দিচ্ছে একটা কিছু, সেটা আমরা বলেছি, সেই জিনিসটা নিচ্ছে, সমস্ত কিছু ভুলে যেয়ে সেইখানে চলে যাচ্ছে। এবার ঘটনা দেখুন, মানুষের জন্য আমরা যে কাজটা করছি, আমরা তো অবহেলার পাত্র কোনোদিনও হতে পারি না আপনাদের কাছে। যা ফুটেজ কটা দিয়েছি সেই ফুটেজ কটা দেখে যদি আপনাদের বিশ্বাস না হয়, তা চন্দনের আসল চরিত্র আমাদের কাছে রয়েছে। আমি কিছুদিন ধরে ঠিক পেয়েছিলাম চন্দন টলমল করছে, হয়তো কিছু করবে আমাদেরকে না জানিয়ে। হ্যাঁ ঠিক তাই, সেগুলো আজকে কাজে লাগলো, আপনাদের দেখাতে পারলাম। আর যদি দেখাতে না পারতাম তাহলে আপনারা আমাদেরকে একদম 100% আমাদেরকে একদম দোষী সাব্যস্ত তো আমাদের কথা না শুনেই করে দিয়েছেন। কিন্তু তাহলে কি ব্যাপারটা ঘটতো আপনারা কল্পনা করবেন একটু চিন্তা করে, যে দুলাল ভাই, দুলাল দা বা দুলাল মামা যে কথাগুলো বলেছে আদৌ কি সত্য না মিথ্যা, একটু যাচাই করে নেবেন। আর ভিডিওটা সম্পূর্ণ দেখুন, ওর ভিতরে বহু কিছু আছে। ওর মাকে নিয়ে, চন্দনকে নিয়ে, ওকে নিয়ে কী করেছি না করেছি সমস্ত কিছু তুলে ধরা হয়েছে। খারাপ দিকটা বাদ দিয়ে ভালো দিকটা তুলে ধরেছি, কারণ একটা জীবনে অনেক আশা আকাঙ্ক্ষা থাকে। তো চন্দনও ভালো থাকুক, সুস্থ থাকুক, ওই জন্য খারাপ ভিডিওগুলো আমরা দিই না, ভালো কটা দিয়েছি। এর ভিতর দিয়ে আপনারা বুঝে নিতে হবে যে হ্যাঁ ছেলে হিসেবে ও কেমন। আর একটা কথা বলি, আজকে সামান্য একটু কথার মাধ্যমে যে আমাকে অনেক বেশি কথা বলেছেন, আজ থেকে চন্দনকে আমি ছেড়ে দিলাম। আপনাদের কথায় আমি আজ থেকে চন্দনকে ছেড়ে দিলাম। চন্দনকে আপনারা দেখবেন, ওর পাশে থাকবেন। ওকে যেটা আমরা শেখাতাম, ওকে যেটা আমরা বুঝাতাম, ওর বাবার জায়গা বলুন, ওর দাদার জায়গা বলুন, ওর মায়ের জায়গা বলুন, আমরা যেটা ওকে নিয়ে সমস্যায় যে সমস্যাটা ভুগতাম, এত বছর যেটা ভুগেছি, সেই ভোগান্তিটা তো আমাদের চলে গেল। আর একটা কথা হচ্ছে, 1.5 মাস আগে থেকেও বেরিয়ে গেছে, কালকে কেন মুখ খুললো? ওর চ্যানেলের ভিউজটা প্রথম খুব ভালো ছিল, ভিউজটা কমে যাওয়ার পরে আমাদের উপর অপবাদ দিয়ে ভিউজটা বাড়িয়ে নিচ্ছে কিছু লোকের ইন্ধনে। এই ইন্ধন কারা দিচ্ছে আপনারা বুঝেই গেছেন। আমাদের অত কিছু আমাদের বলে লাভ নাই, আমরা আশেপাশে সবাই থাকি, এটা নিয়ে কোনো কারুর নাম করে আমি বলতে চাই না। তো ওর ভিউজটা যখনই কমে যায় তখনই এই ঘটনাটা ঘটিয়ে ফেলে। এবার আমাদের কাছে যে ফুটেজগুলো আপনাদের সামনে তুলে ধরলাম সেটা দেখে আপনারা আপনারা বিচার করবেন। তবে একতরফা কথা শুনে বিচারটা আপনারা করে ফেলেছেন। যাই হোক, ফাঁসি এখনও দেওয়া হয় না, ফাঁসির আগে কিছু তথ্য তুলে ধরলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবেন, আর যদি ভালো না লাগে থাকে তাহলে আমার চ্যানেল থেকে বেরিয়ে যাবেন। ধন্যবাদ।